রমজান আসার আগে আগে প্রস্তুতিমূলক কিছু কাজ আছে, যেটা বাহ্যিক কিছু কথা বললাম, আমাদের দুনিয়াবী বিষয়ে খাবার দাবার ইত্যাদি বিষয়ে প্রস্তুতি নেওয়া, ফ্যামিলির সাথে গিয়ে আলোচনা করা। রমজান তো চলে আসতেছে, আর মাত্র 5 দিন বাকি আছে। এই 5 দিনে আমাদের কি কি দরকার বলো, লিস্ট করো, সবগুলো এখন নিয়ে আসবো। এই 5 দিনের মধ্যে সব নিয়ে আসবো। পুরো রমজান আমরা আরামে থাকবো, খাইবো, ঘুমাইবো, আর ইবাদত করবো, নামাজ পড়বো, বন্দি করবো। বাজার দাম না লাগে। মহিলাদেরকে বলে দেন, কার 3 পিস লাগবে, কার শাড়ি লাগবে, কার কাপড় লাগবে, এখন বলো। রমজানের আগে সব কিনে দেবো, 20 রমজানের পরে কেউ মার্কেটে যেতে পারবে না। এরকম ঘোষণা যদি আপনার কথা মানবে না, তাহলে আপনি পুরুষদের কিন্তু আপনার কথা মানবেন। আপনি তো ফ্যামিলির সর্দার, আল্লাহ তাআলা আপনাকে আপনাকে দায়িত্বশীল বানাইছে। এখন বলেন, আপনার মেয়েকে গিয়ে বলবেন, বলো ঈদের জন্য তোমার কি পোশাক দরকার, কোন পোশাকটা দরকার, কোন কাপড়টা দরকার, কোন জামাটা দরকার। এই রমজানের আগে আগে সব কিনে দিয়ে দিব, যাতে রমজানের 20-এর পরে আর দরদারি করবে না লাগে। বাজারে যাওয়া যায় না মহিলাদের কারণে, এমন অবস্থা হয়ে যায়। এমন কোনো কাপড়ের দোকান নাই, এমন কোনো ফলের দোকান নাই, কোনো একটা জায়গাতে মহিলাদের পাওয়া যায় না। অথচ এই পুরো রমজান মাস ইবাদতের মাস। এই জন্য এখন থেকে যদি এই প্রস্তুতি আমরা নিতে পারি, তাহলে পুরো রমজান আপনাদের একটা সহজ হয়ে যাবে চলা পূজা করা। এই জন্য বেশি আমরা খেয়াল করি, রমজান আসার আগে আগে আমাদের কিছু কাজ করতে হবে। এক প্রকার কাজ হলো আমাদেরকে তওবা করে পবিত্র হতে হবে। এই কথাটা আমি বারবার বলি, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে, আল্লাহ রাসূল মাসুম, রাসূলের কোনো গুনাহ নাই, রাসূলের আগেও কোনো গুনাহ নাই, রাসূলের নবুয়তের আগেও আল্লাহ রাসূলের কোনো গুনাহ নাই, নবুয়তের পরেও আল্লাহ রাসূলের কোনো গুনাহ নাই। সগীরা গুনাহ, কবিরা গুনাহ, কোনো গুনাহ নাই। ইচ্ছায় আল্লাহ রাসূল কোনো গুনাহ করেন নাই, অনিচ্ছায় আল্লাহ রাসূল কোনো গুনাহ করেন নাই। এটা আমাদের বিশ্বাস, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুনাহ ছাড়া মানুষ বেগুনাহ, মাসুম আল্লাহ রাসূল। এরপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনে 70 বার, কোন রিওয়ায়াতে 100 বার আল্লাহর কাছে তওবা করতেন। সুবহানাল্লাহ, 100 বার। আর আমরা 100 দিনে একবার তওবা করার সুযোগ হয় না। গত জুমাতে বলছিলাম, ওই মৃত্যুর আগের দিন হুজুরকে নিয়ে তওবা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকদিন 100 বার তওবা করে, আর জীবনের শেষ সময়ে হুজুর কালিমাটা পড়ায় দেন, তওবা করে দেন। এগুলো বাহানা চলবে না, এগুলো দিয়ে আল্লাহর কাছে পার পাওয়া যাবে না। এই জন্য বারবার তওবা করা, বারবার গুনাহ করার পর বারবার তওবা করা। এজন্য এই রমজানের প্রস্তুতিমূলক প্রথম কাজ হলো আল্লাহর কাছে তওবা করা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমে ইরশাদ করেন, সূরা নূরের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। ও দুনিয়ার মানুষ, তুবু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর কাছে তওবা করো, তওবা করে ফিরে আসো, গুনাহ থেকে ফিরে আসো। ফিরে আসলে লাভ কি হবে? লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তুমি সফল কাম হয়ে যেতে পারো। সামনে যে রমজান আছে, রমজান আগে যদি তওবা করে পবিত্র হতে পারো, এই রমজান মাস তোমার জন্য সফল হয়ে যাবে। এজন্য এই প্রস্তুতি গ্রহণ করা, প্রস্তুতি 1 নম্বর হলো তওবা করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। 11 মাস অনেক অন্যায় করেছি, কত নামাজ ছেড়ে দিয়েছি, আজ থেকে আর নামাজ ছাড়ব না, এটা তওবা। এই যে মনে মনে চিন্তা করলেন, তওবা হয়ে গেছে। 11 মাস সিগারেট খেয়েছি, ধূমপান করেছি, মদ, জুয়া, গাঁজা ইত্যাদি হারাম খাবার খেয়েছি, এখন থেকে আমি এগুলো ছেড়ে দেবো। রমজান মাসে এগুলো খাওয়া যায় না, এখন থেকে আমি আল্লাহর কাছে তওবা করে ফেলি। যদি রমজান আপনার মৃত্যু হয়ে যায়, রমজানের মৃত্যু হলে আপনি ভালো করে তওবা করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য যাদের বদ অভ্যাস আছে, খারাপ জিনিস যেগুলো মানুষের শরীর ক্ষতি করে, এরকম যদি কোনো নেশাজাতীয় দ্রব্য আপনি সেবন করেন, তওবা করে ছেড়ে দেন, তওবা করে ছেড়ে দেন। রমজান মাস আমাদেরকে আল্লাহ তাআলা কেন দিয়েছেন? দিনের বেলা কেউ কিছু খাইতে পারে না। এর দ্বারা শিক্ষা হইল, আমার হাতে সিগারেট আছে, আমি চাইলে খাইতে পারবো না। 1 মাস ট্রেনিং, যে তুমি আর খাইতে পারছো না,
এর মানে রমজানের পর আর খাওয়া যাবে না, এখান থেকে শিক্ষা নেওয়া। এইভাবে যত এরকম বদ কাজগুলো আছে এগুলোকে এখন থেকে তওবা করে ফিরে আসে। আপনি শুধু সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, হারাম উপার্জন করেন, ছেড়ে দেন, তওবা করেন। আল্লাহ সামনে রমজান মাস আসতেছে, আমি আর 1 টাকাও হারাম খাবো না, হালাল টাকা দিয়ে আমি পুরো রমজান মাসটা কাটাবো, এরকম নিয়োগ করবে, আল্লাহর কাছে তওবা করবে। তাহলে 1 নম্বর কাজ হবে তওবা করা। তওবা করে লাভ কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাল যামবি কামান লা যামবা লাহু। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি একনিষ্ঠভাবে একমাত্র আল্লাহর কাছে তওবা করে, সে তওবা করার পরে সে যেন আর কোনো গুনাহই করলো না। সুবহানাল্লাহ। একটা মানুষ একটাও গুনাহ নাই, ওই ব্যক্তিটা যেমন হয়ে যায়, কোন বান্দা যদি একনিষ্ঠভাবে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তাকে এইভাবে পবিত্র বানায় দেন। সুবহানাল্লাহ। এজন্য রমজানে প্রবেশ করার আগে আগে যাতে আমি একবার পবিত্র হয়ে যাই, এই বিষয়টা আমরা খেয়াল রাখি। এর 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হলো এখন থেকে দোয়া করা। আল্লাহর কাছে দোয়া করা, 3 কারণে দোয়া করবেন, 3টা জিনিসের জন্য দোয়া করবেন। 1 নম্বর সুস্থতার জন্য দোয়া। আল্লাহ আপনি আমাকে সুস্থ রাখেন, সুস্থ রাখেন। কত মানুষ আছে অসুস্থতার কারণে ইবাদত বন্দী করতে পারে না। আপনার শরীরে মাথা থেকে পা পর্যন্ত রোগের অভাব নাই, এখন থেকে আল্লাহর কাছে বলেন, আল্লাহ আপনি আমাকে সুস্থ করে দেন, যাতে আমি পুরো রমজান মাসটা ঠিকভাবে পুরো রমজানটা কাটাইতে পারি। এজন্য আল্লাহ আপনাকে সুস্থ রাখেন। এই সুস্থতার দোয়া করা 1 নম্বর কাজ। 2 নম্বর, নেক আমল যাতে বেশি বেশি করতে পারি, এই জন্য দোয়া করা। নেক আমলের তৌফিক আল্লাহ না চাইলে তো আপনি নেক আমল করতে পারবেন না। তাহলে এই নেক আমলের জন্য আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ আপনি আমাকে পুরো রমজান মাসে বেশি বেশি নেক আমল করতে পারেন, জিকির আজকার, তাসবিহ, তাহলিল, কুরআন তেলাওয়াত, নামাজ, ইবাদত, বন্দেগী, এই কাজগুলো এবং দান সদকা, এগুলো যদি বেশি বেশি করতে পারি, আল্লাহ তুমি আমার তৌফিক দান করুন। এইভাবে দোয়া করুন। 3 নম্বর যে দোয়াটা বেশি বেশি করে করতে হবে সেটা হলো, আল্লাহ যে আমলটাই করি না কেন, আমলটা যাতে আপনি কবুল করেন, এই জন্য দোয়া করতে হবে। তাহলে 3টা দোয়া করবো আমরা। 1 নম্বর সুস্থ থাকার জন্য আল্লাহর কাছে দোয়া। 2 নম্বর আমি যাতে ইবাদত বন্দেগী করতে পারি, এই করার তৌফিক আল্লাহর কাছে চাওয়া। 3 নম্বর যত ইবাদত করি না কেন, সব ইবাদত আল্লাহ তাআলা কবুল করে, এই কবুল হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ইরশাদ করেন, উদউনি আস্তাজিব লাকুম। বান্দা তুমি আমার কাছে চাও, উদউনি আমার কাছে চাও, আস্তাজিব লাকুম, আমি তোমার ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ। আল্লাহ মাঝখানে আর কোনো মাধ্যম রাখেন না। মাধ্যম রাখলে অনেকে ওয়াজ করেন না, আল্লাহর কাছে ডাইরেক্ট চাইলে পাওয়া যাবে না, ঘুরে চাইতে হবে, একজনের মাধ্যমে চাইতে হবে। আল্লাহ বলছেন আমার কাছে চাও, কোন মাধ্যম লাগবে না। তো দুনিয়ার কোন নেতার কাছে কোনো চাইতে হলে সরাসরি চাওয়া যায় না, মাধ্যম দিয়ে চাইতে হয়। কিন্তু আল্লাহর কাছে চাইলে কোনো মাধ্যম লাগে না, সরাসরি আল্লাহর কাছে চাওয়া হয়। আপনি শেষ সাথে ঘুম থেকে উঠে আল্লাহকে শুধু বলেন, আল্লাহ আপনার ডাকে সাড়া দিবে, আপনি যা চাইবেন আল্লাহ আপনার তাই কবুল করবে। এজন্য কবি বলেন, হর কবি দে লেকে তুম তো ইয়ার হে, জু না মাঙ্গে উসসে তুম কে জাত। কবি চমৎকার ভাষায় বলেছেন, বান্দা আল্লাহর কাছে যা চাই, হর কবি দে লেকে তুম তো ইয়ার হে। আল্লাহ বলেন, বান্দা তুমি আমার কাছে যা চাইবা সব দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। जो ना मांगे उससे तू बेजार है। যদি বান্দা আমার কাছে না চায়, আমি আমার রাগ উঠে, जो ना मांगे उससे तू बेजार है, আমি বেজার হয়ে যাই। আল্লাহ তাআলা যেন বলেন, বান্দা তুমি আমার কাছে চাইলে আমি খুশি, তুমি যদি আমার কাছে না চাও আমি বেজার হয়ে যাই। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষের কাছে একবার চাইলে প্রথমবার দেয়, দ্বিতীয়বার চাইলে এরপরও দেয়, 3 নম্বর চাইলে আর দিতে চাই না। ঠিক কিনা বলেন? 3 নম্বর চাইলে আর দিতে চাই না। আল্লাহ বলেন, তুমি যতবার চাইবা, যত বেশি চাইবা, তত বেশি আমি খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ। এটাই আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি করে চাওয়া। এই 3টা জিনিস চাবো, সুস্থতা চাবো, নেক আমলের তৌফিক চাবো। 3 নম্বর আমার নেক আমল যদি আমার কাছে কবুল হয়, এই কবুল করা, এটা হলো 2 নম্বর কাজ। 3 নম্বর কাজ হলো, এই রমাদান মুবারকে রোজার অনেক মাসলা মাসা আছে, অনেক মাসলা মাসাগুলো আমরা জানি না। এগুলো আপনার মাথার মধ্যে একটা মাসালা আছে যে রোজার মধ্যে এই কাজটা করলে কি
কি হবে এটা তো আমি জানি না, এটা আপনি একজন আল্লাহর কাছে জেনে নিন। না জানলে আপনার ওটা বললে বলে রোজা নষ্ট হয়ে যাবে। রোজাতে কোন কাজটা করতে পারবেন, কোনটা করতে পারবেন না, কোন কাজ করলে রোজা ভেঙে যায়, কোন কাজ করলে রোজা ভাঙে না, এই বিষয়গুলো এখনই জেনে নেওয়া। রমজান আসছে না, রমজানের আগে আগেই এই মাসলা মাসাইলগুলো জেনে নেওয়া, এটা হলো 3 নম্বর কাজ। 4 নম্বর কাজ হলো এই মাসলা মাসাইল সম্পর্কে অনেক কিতাব আছে। আপনি বিভিন্ন লাইব্রেরিতে যাবেন, রমাদানের মাসলা মাসাইল এইসব এর সম্পর্কে অনেক কিতাব আছে। এই কিতাবগুলো কালেক্ট করে ক্রয় করে বাড়িতে রাখা, যাতে করে বাড়িতে আপনি নিজে করতে পারেন, আপনার ওয়াইফ করতে পারেন, আপনার বাচ্চা কাচ্চা করতে পারেন। এই রমজানের বিধিবিধান সংক্রান্ত যত কিতাব আছে এই কিতাবগুলো সংগ্রহ করার চেষ্টা করুন। শায়েখ আহমদুল্লাহ একটা কিতাব আছে, উনি রমজান মাসের জন্য শুধুমাত্র এই এরকম একটা কিতাব আমার কাছে, তাই ওই কিতাবগুলো আপনারা কালেক্ট করতে পারেন। রমজান আপনি কিভাবে পুরো রমজান মাস কিভাবে আপনি চলবেন, কিভাবে আমল করবেন, এগুলো সব আমার কিতাব আছে। তো এই বিষয়গুলি কি আপনাকে আমি কিতাবগুলো সংগ্রহ করা। এরপরে 5 নম্বর যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হলো এই রমাদান মুবারক এই ইবাদত বন্দেগী করার প্রতিবন্ধকতা যা আছে, যে কাজগুলো যে জিনিসগুলো আপনার ইবাদত বন্দেগীতে রোজা নামাজ এগুলোতে প্রতিবন্ধক হয়, এগুলোকে দূরে সরাই দেওয়া। যেমন এর মধ্যে 1 নম্বর হলো মোবাইল। এই মোবাইল যদি আপনার কাছে না থাকে, পুরো রমজান মাস আপনি তাহাজ্জুদের নামাজ পড়তে পারবেন, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবেন, কোরআন তেলাওয়াত করতে পারবেন, সব করতে পারবেন। এটা যদি থাকে পুরো দিনের অর্ধেক সময় এটাতে চলে যাবে। এজন্য যত গুনাহের আসবাব আছে এগুলোকে সরাইয়া দেওয়া। 1 মাসের জন্য, রমজান 1 মাস আমি আর মোবাইল চালাবো না, মোবাইলের ইন্টারনেট ব্যবহার করবো না, ফেসবুক চালাবো না, ইউটিউব চালাবো না। এই যে বিষয়গুলো আছে আপনি এখন থেকে প্রতিজ্ঞাবদ্ধ করুন। এই জিনিসগুলো যেগুলো আপনার বিশেষ প্রয়োজন সেগুলো তো আপনার করতেই হবে, যেগুলো অপ্রয়োজন শুধু শুধু সময় নষ্ট হয় এই কাজগুলো থেকে বিরত থাকা। এখন থেকে প্রস্তুতি নেওয়া যে এই কাজগুলো করলে আমার রমজানের ব্যাঘাত করবে ইবাদত বন্দেগীতে, আমি যাতে এই কাজগুলো না করি এখন থেকে প্রস্তুতি গ্রহণ করা। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের রমজানে আমরা খাই না খাই থাকি, অনেক কষ্ট করি, পানি পান করি না, আমার সামনে খাবার আছে, ইফতারির আগ মুহূর্তে কত কষ্ট লাগে, সারাদিনের ক্লান্তি, ইফতারির আগ মুহূর্তে যখন এই 1 গ্লাস ঠান্ডা পানি থাকে, শরবত থাকে, এরপর আমি খাই না। যদি আমি খাই দুনিয়ার কেউ আমাকে বাধা দিতে পারবে না, আমার রুমে আর কেউ নাই, আমি একা, গ্লাসের মধ্যে শরবত রেডি, খাবার রেডি, ফলমূল রেডি, আমি 5 মিনিট আগে খেলে ইউজ করতে পারবে? কেউ করতে পারবে না। এরপরও আমি খাই না কেন? যাতে আমার রোজাটা ঠিক থাকে। অথচ আমি নিজেই সারাদিন বেহুদা কাজে সময় কাটাই দিয়েছি। খাবার খাইতেছি না ঠিক, কিন্তু আমি তো গুনাহ করতেছি, টিভি দেখতেছি, সিনেমা দেখতেছি, চারটা লোকের বদনাম করতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানের রোজা রেখে সে গুনাহ থেকে বিরত থাকতে পারলো না, মিথ্যা বলা থেকে বিরত থাকতে পারলো না, আল্লাহ বলেন এই রোজা আমার কাছে এই রোজার দরকার নেই। তাহলে শুধুমাত্র পানাহার থেকে বিরত থাকার নামই রোজা নয়। রোজা মানে শুধুমাত্র পানাহার থেকে বিরত থাকা নয়, বরং জবান, চোখ, কান ইত্যাদি গুনাহ থেকে বিরত থাকা। এজন্য এই বিষয়টা আমরা খেয়াল করব। এজন্য যে সমস্ত আসবাবপত্র আছে যেগুলো আমার ইবাদত বন্দেগীতে বাধা সৃষ্টি হবে, এগুলো থেকে আমরা বিরত থাকার চেষ্টা করি। এখন থেকে আপনি প্রতিজ্ঞা নেন। এখন থেকে এই বাচ্চাগুলো, ছোট ছোট বাচ্চা, বিভিন্ন বাড়ি থেকে দেখি যে বাচ্চাগুলোর হাতে মোবাইল দেওয়া, কার্টুন দেখতেছে, বিভিন্ন টিয়া দেখতেছে, সব জায়গাতে এই অবস্থা। ছেলে মেয়েদের ব্রেন নষ্ট হয়ে যেতেছে এই মোবাইলের কারণে। রমজান 1 মাস কোন বাচ্চার হাতে কোনো মোবাইল দিবেন না। এখন থেকে আপনি এরকম প্রস্তুতি গ্রহণ করেন, দেখবেন বাচ্চাগুলো ঠিক হয়ে যাবে। 1 মাস যদি সে মোবাইল না পায়, কান্না করুক, যা মধ্যে না করুক, একটা দিন ভেঙে ফেলা, এরপর কিছু বলবেন না, মোবাইল দেওয়া যাবে না। দেখবেন 1 মাসে অনেক পরিবর্তন হয়ে যাবে। এখন ছেলে মেয়েরা মেধাবী হচ্ছে না কেন? একমাত্র কারণ আমি খুঁজে পেয়েছি, মোবাইল ছাড়া খাবার খাই না, মোবাইল ছাড়া ঘুমাই না, কিছুই করে না। এই জিনিসটা এখন থেকে আমরা প্রতিরোধ করার চেষ্টা করবেন।